উদ্ভূত পরিস্থিতিতে ভারত পাক সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যে চরম সতর্কতা নিয়েছে সেনা। এই মুহূর্তে গুজরাটের কাছ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, সেখানকার নিরাপত্তা ছবিটা কি দেখছো? দেখো, তারও আগে একটা ছবি তোমাকে দেখাবো। আমরা রয়েছি জাতীয় সড়কের ওপরে, 7 নম্বর জাতীয় সড়ক। অন্যান্য দিনের তুলনায় গতকাল থেকে কিন্তু এই ছবিটা একেবারে প্রায় ফাঁকা বলা যায়। তার কারণ হচ্ছে সতর্কতামূলক যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। তার কারণ গতকাল সন্ধ্যেবেলা থেকে গুজরাটের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কচ্ছের রানের অঞ্চলে বা কচ্ছের রানের যে কচ্ছ ডিস্ট্রিক্ট রয়েছে সেখানকার বিভিন্ন জায়গায়, তার মধ্যে নালিয়া রয়েছে, নক্ষত্রনার রয়েছে এবং তার সঙ্গে ভুজও রয়েছে। এই জায়গাগুলোতে সন্ধ্যের পর থেকে আলো যেমন নেওয়ানো হয়েছে, তার সাথে সাথে সকালবেলা ঠিক ভারত পাকিস্তান, তুমি জানো যে ভারত পাকিস্তানের সীমান্ত রয়েছে সেখানে, লাইন অফ কন্ট্রোল, এবং সেখানে প্রায় 19 কিলোমিটারের মধ্যে কচ্ছের ডিস্ট্রিক্টের মধ্যে সেখানে একটি ড্রোনও কিন্তু উদ্ধার করা হয়, ড্রোনের অংশ পাওয়া যায় এবং পরবর্তীকালে পরীক্ষা করে যেটা অনুমান করা হচ্ছে সেটা পাকিস্তান থেকে পাঠানো হয়েছিল। এবং অনেক পুরনো 1965 সালের সময় থেকেই এই কচ্ছের রনে ভারত পাকিস্তানের মধ্যে যে কষাকষি বা তাদের মধ্যে যে লড়াই, সেটা কিন্তু আগেই বলা যায় যে আগে থেকেই ইতিহাস রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে একদিকে করাচি কাছাকাছি, অন্যদিকে পাকিস্তানের হায়দ্রাবাদ কাছাকাছি, সেই জায়গা থেকে এখানে আলাদাভাবে সতর্ক, আলাদাভাবে ইন্ডিয়ান নেভির এই ইউনিট তারা বেসে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার আর্মির তরফ থেকেও সেখানে কিন্তু ব্যবস্থা রাখা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম অনুষ্ঠানে কোনো রকম ড্রোন আকাশে ওড়ানো যাবে না। তার কারণ আশঙ্কা রয়েছে যে পাকিস্তান বরাবরের মতন এই গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল, যেটা পাকিস্তানের সীমান্তে এবং ভারতের সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, সেইখানে তারা আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। যদিও নিরাপত্তা রক্ষী বাহিনী থেকে আরম্ভ করে আর্মিরা, তারা প্রত্যেকেই তৈরি রয়েছেন সম্পূর্ণভাবে তাদের এই যে চেষ্টা, সেই চেষ্টা ব্যর্থ করার জন্য। ভারতের প্রত্যাঘাতে দিশেহারা হয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের সেনা। সাম্বা সেক্টরে পাক সেনার কভার, ভারতে ঢুকতে গিয়ে 7 জন পাক জঙ্গির মৃত্যু। ক্ষেপণাস্ত্র মর্টারের আড়ালে জঙ্গি অনুপ্রবেশের মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান সেনা। বুঝতে পারছেন যেভাবে ভারতের একের পর এক প্রত্যাঘাতে পাকিস্তান দিশেহারা হয়ে গেছে, সেই জায়গা থেকে ডেসপারেট হয়ে গেছে পাকিস্তান, মরিয়া, এবং সেই জায়গা থেকে পাকিস্তানের সেনা বারবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে, কিন্তু ভারত সেই চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। ভারতীয় সেনার পাল্টা আক্রমণে 7 জন জঙ্গির মৃত্যু হয়েছে। ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাক ফরওয়ার্ড রোড ধ্বংস করে দেওয়া হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে আজ ভোর 5:44-এ। ভারতে ঢুকে হামলার চেষ্টা চালিয়ে একেবারে নাস্তানাবুদ পাকিস্তান। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের ফাঁদে একের পর এক পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র। পাঞ্জাবের হোশিয়ারপুরে 2টি পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারতের সেনা। সীমান্ত থেকে 117 কিলোমিটার ভেতরে ঢুকতেই এই পাক ক্ষেপণাস্ত্রকে ভারতের অত্যাধুনিক সমরাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়। গত 24 ঘন্টায় 200 বার ভারতীয় আকাশসীমায় ঢোকার চেষ্টা করলেও পাক যুদ্ধবিমান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ভারতের চক্রবে 50টি পাক ড্রোন ধ্বংস হয়েছে। শুধু পাঞ্জাবেই এর মধ্যে ধ্বংস করা হয়েছে 31টি ড্রোন। পাঞ্জাবের হোশিয়ারপুরে ভারতের গুলিতে ধ্বংস হয়েছে জোড়া পাক ক্ষেপণাস্ত্র। অর্থাৎ সেটা জম্মু হোক, সেটা পাঞ্জাব হোক, সেটা রাজস্থানের জয়সালমীর হোক, বিভিন্ন জায়গায় পাকিস্তান কখনো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কখনো ড্রোন হামলা চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই পাকিস্তানের সেনা নাস্তানাবুদ হচ্ছে ভারতীয় সেনার কাছে। পাকিস্তানের সেনার ক্ষতি করার, হামলার যাবতীয় প্রচেষ্টা ভারতের সেনা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে রাত পেরিয়ে বেলা গড়ালো পুঞ্চে শোনা যাচ্ছে গোলাগুলির আওয়াজ। নির্বিচারে জনবসতিপূর্ণ এলাকায় গুলিগোলা চালাচ্ছে পাকিস্তান।
অপারেশন সিঁদুরের ঠেলায় পাকিস্তান ছেড়ে পালালো এবার দাউদ ইব্রাহিম, এরকমই সূত্রের খবর। ভারতের এয়ার স্ট্রাইকের জের অন্য দেশে গিয়ে লুকোনোর চেষ্টা করছে দাউদ। ভারতের প্রত্যাঘাতে এতদিনের নিরাপদ আশ্রয় ছাড়ল দাউদ। গত 3 দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানই ছিল দাউদের নিশ্চিন্ত আশ্রয়। লুকিয়ে পড়েছে দাউদের ছায়া সঙ্গী ছোটা শাকিলও, যেরকম সূত্র মারফত খবর।